এবারে আমরা চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। আমি আপনাকে 6 জন ব্যক্তির নাম বলবো। আপনার হবে এই ব্যক্তিগুলোর মধ্যে প্রত্যেকের কোন কোন গুণাবলী আপনি নিতে চান এবং আপনার মধ্য থেকে কোন গুণাবলী আপনি তাদেরকে দিতে চান। শুরু করব? নিশ্চয়ই। নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের থেকে নিতে চাই মানুষের একদম ধৈর্য ধরে মানুষের কথা শোনা। এই গুণটা নাহিদ ভাইয়ের আছে, এটা আমি তার থেকে নিতে চাই। নাহিদ ভাই অনেক বড় না, তাকে দেওয়ার মতো কিছু নেই, দিলে দিতাম একটু ঘুমানো বেশি, উনি খুব কম ঘুমান। আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের থেকে সবচেয়ে বেশি যে নির্বাচনের সাহসিকতা, আসিফ ভাই সাংঘাতিক সাহসী মানুষ, তার থেকে নিতে চাইলে আমি এটা নিতাম। আর আসিফ ভাইকে দিলে কি দিতাম একটু মোবাইল কম টেপা। নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসির ভাইয়ের থেকে নিশ্চয়ই বাকপটুতা নিতাম, সে খুবই চমৎকার বক্তৃতা করেন এবং এই বক্তৃতা করার গুণটা নিশ্চয়ই নাসির ভাইয়ের থেকে নিতাম। আর নাসির ভাইকে দেওয়ার মতো কি আছে, নাসির ভাইকে যদি কিছু দেওয়ার মতো থাকতো, দেওয়া সম্ভব হতো, তাহলে নিশ্চয়ই তাকে দিতাম একটু বেশি অ্যাক্টিভ থাকা। আচ্ছা, আপনার মতে তিনি কম অ্যাক্টিভ থাকছেন? একটু কম। আচ্ছা, পরবর্তীতে যার নাম বলবো তিনি হচ্ছেন আখতার হোসেন। আখতার ভাই থেকে বাংলাদেশের যে কোনো মানুষ সততা নিতে পারে, অনেস্টি নিতে পারে। আর আখতার ভাইকে দেওয়ার মতো, আখতার ভাইকে দিতাম যে আখতার ভাই আসলে আর একটু বেশি অলস, আখতার ভাইকে একটু অলসতা কমাইতে বলতাম। আখতার ভাই কি নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়েও বেশি অলস? আখতার ভাই একটু বেশি অলস আর কি, একটু বেশি ঘুমায়। আব্দুল কাদের। কাদেরের থেকে, কাদের আমার বন্ধু মানুষ, কাদের থেকে যদি নেওয়ার মতো কিছু থাকতো, কাদেরের যে প্রবল ইচ্ছা শক্তি, মানে সে যেটা চায় ওটা করে ফেলে। আমি এখানে মনে করি আমি এখানে দুর্বল, কাদের থেকে নিতে চাইলে আমি এটা নিতাম। আর কাদের থেকে যদি তাদেরকে যদি কিছু দিতে চাইতাম তাহলে বলতাম ফেসবুকে কম লেখা। রিফাত রশিদ। রিফাত মানুষকে খুব ভালো কনভিন্স করতে পারে, মানে ওকে একটা বিষয় যদি নিজে বুঝে ফেলে ওটা যে কাউকে খুব দ্রুত বুঝাইতে পারে। রিফাতের এই গুণটা মনে করি আমি নিতে পারি। আর রিফাতের থেকে যদি রিফাতের কিছু দিতে হয় তাহলে যেটা দিতে বলতাম সেটা হচ্ছে রাত, যাতে রাত জেগে থাকে।